প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষের মধ্যেই শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ফলে আগামী বছরের শুরুতেই দেশটিতে সাধারণ নির্বাচনের পথ খুলে গেল। গত আগস্টে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্যাথাংথান সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদে বসেন অনুতিন চানভিরাকুল। তিনি রক্ষণশীল দল ভুমজাইথাই পার্টির নেতা। দায়িত্ব গ্রহণের প্রায় 3 মাসের মাথায় তিনি পার্লামেন্ট ভেঙে দিলেন। পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ একটি রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করতে এ পরিষদ ভেঙে দেওয়া হলো। অনুতিন চানভিরাকুল চলতি মাসের শেষ দিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না বলে ধারণা করা হচ্ছিল, তবে এর আগেই এই সিদ্ধান্ত এলো। বিশেষত যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ চলছে, ঠিক তখন এই পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। অধ্যাদেশে বলা হয়েছে, একটি সংখ্যালঘু সরকার দেশ চালাচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সরকার দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হলো প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা। থাইল্যান্ডের আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার 45 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই হিসাবে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্যাথাংথান সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চানভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ডেস্ক রিপোর্ট, সমকাল।